আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই আমার, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভাইয়ের আমার, রসুল বলেন এমন একটা সময় আসবে যে সময়টার মধ্যে ঈমান টিকিয়ে রাখা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। রসুল বলেন যে ব্যক্তি কোরআন এবং হাদিস টুকটাক জানবে সে ব্যক্তির পক্ষে ঈমানটা টিকিয়ে রাখাটা সহজ হয়ে যাবে। রসুল বলেন যে ব্যক্তি কোরআন এবং হাদিস মানবে সেই ব্যক্তির কোনোদিন ঈমান হারা হবে না। প্রিয় ভাই আমার, প্রত্যেকটা মুসলমানদের টুকটাক কোরআন হাদিস জানা একান্ত জরুরি। এজন্য এই ভিডিওর মধ্যে আজকে আমরা 10টা হাদিস জানব, উপকারী 10টা হাদিস আজকে আমরা জানব। চলুন তাহলে জেনে নিই। 1 নাম্বার, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপর স্থাপিত। এগুলো হলো এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত আদায় করা, যাকাত আদায় করা, হজ আদায় করা এবং রমজানের সিয়াম পালন করা। সহিহ বুখারী হাদিস নং 7। 2 নাম্বার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে 3টি গুণ রয়েছে সে ঈমানের স্বাদ অনুভব করবে। 1, তার কাছে অন্য সবার তুলনায় আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তর হয়। 2, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসে। 3, আগুনে ফিরে যাওয়াকে যেমন অপ্রিয় জানে, কুফরিতে ফিরে যাওয়াকে তেমন অপ্রিয় মনে করে। সহিহ বুখারী হাদিস নং 15। 3 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সূর্য ওঠে মানুষের শরীরের প্রত্যেক গ্রন্থির সাদকা দেয়া অবশ্য কর্তব্য। 2 জন মানুষের মাঝে ইনসাফ করা হচ্ছে সাদকা। কোনো আরোহীকে তার বাহনের উপর আরোহণ করতে বা তার উপর বোঝা ওঠাতে সাহায্য করা হচ্ছে সাদকা। ভালো কথা হচ্ছে সাদকা। সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদকা এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাদকা। সহিহ বুখারী হাদিস নং 2989। 4 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয়, কাজেই তোমরা সিজদায় গিয়ে বেশি করে দোয়া করো। সহিহ মুসলিম রিয়াদুস সালিহিন হাদিস নং 1498। 5 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার হালাল রোজগারের থেকে একটি খেজুর পরিমাণ দান করবে আল্লাহ তা কবুল করবে এবং আল্লাহ হালাল বস্তু ছাড়া কিছুই গ্রহণ করেন না, আর আল্লাহ তাআলা তার ডান হাতে গ্রহণ করবেন, অতঃপর তার দানকারীর জন্য তা প্রতিপালন করতে থাকেন, যেরূপ তোমাদেরকেও তার অশ্ব শাবককে লালন পালন করতে থাকে, অবশেষে একদিন তা পাহাড় সমতুল্য হয়ে যায়। সহিহুল বুখারী হাদিস নং 7430। 6 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। সহিহ বুখারী হাদিস নং 5144। 7 নাম্বার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি পুণ্যের কোনো কাজকে তুচ্ছ মনে করো না, যদিও তুমি তোমার মুসলিম ভাইদের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করতে পারো। সহিহ মুসলিম হাদিস নং 2626। 8 নাম্বার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি জিনিস মৃত ব্যক্তির সঙ্গে যায়, আত্মীয় স্বজন, তার মাল ও তার আমল। অতঃপর 2টি জিনিস ফিরে আসে এবং একটি জিনিস রয়ে যায়, তার আত্মীয় স্বজন ও তার মাল ফিরে আসে এবং তার আমল তার সঙ্গে রয়ে যায়। সহিহ বুখারী হাদিস নং 6514। 9 নাম্বার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আপনার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি। কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকার কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। সূরা সাজদা আয়াত নং 17 এবং সহিহুল বুখারী হাদিস নং 3244। এবং 10 নাম্বার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহান প্রভু হতে বর্ণনা করেন যে, আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা আমার দিকে 1 বিঘত অগ্রসর হয় তখন আমি তার দিকে 1 হাত অগ্রসর হই,
যখন সে আমার দিকে 1 হাত অগ্রসর হয় তখন আমি তার দিকে 2 হাত অগ্রসর হই, আর যখন সে আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই। সহিহ বুখারী হাদিস নং 7536। তো মুসলিম ভাইয়ের আমার, হাদিসগুলি আমরা জানলাম কিন্তু মানলাম না, তাহলে হয় না। আমরা জানবো, জানার নাম কামিয়াব না, মানার নাম কামিয়াব। ইনশাল্লাহ আমরা মানার চেষ্টা করব। আবারও দেখা হবে অন্য একটা ভিডিওর মধ্যে। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন। আমিন।